আপনি দেখছেন সংবাদ লাইভ। এবার দেখে নিন আজকের গুরুত্বপূর্ণ খবর। দীঘার কাছে নিম্নচাপ, দিনভর বৃষ্টি। কলকাতা দক্ষিণবঙ্গে 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা। কমনওয়েলথ গেমসে ইতিহাস শর্মিলার, ভারতের ঝুলিতে দ্বিতীয় সোনা, একই ইভেন্টে ব্রোঞ্জ শিল্পার। শ্রীলঙ্কা টেস্ট সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা, প্রথমবার ডাক পেলেন এই ক্রিকেটার। কাঁপছে জাপান, 7.1 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে জারি হলো সুনামি সতর্কতা। বড় বিপদের সংখ্যা কোথায়? লাশের পাশে গুটিসুটি মেরে শুয়েছিল ভূমিকম্পের 29 দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত কুকুর উদ্ধার। যা ঘটেছে শুধু ছাত্রদের পক্ষে করা সম্ভব নয়, পশ্চিমবঙ্গ সরকারের থেকেও রিপোর্ট তলব করল সুপ্রিম কোর্ট। 18 বছরের কম বয়সীদের গ্রেপ্তার নয়, নিট বিক্ষোভ মামলায় কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের। সেবাশ্রয়ের পর বিতর্ক, করোনা পরীক্ষার শিবির নিয়ে অভিযোগ দায়ের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। অমরনাথ যাত্রায় বড় বিপত্তি, 50 জন যাত্রী নিয়ে 20 মিটার গভীর খাদে পড়ল বাস, অল্পের জন্য রক্ষা পেলেন পুণ্যার্থীরা। জল নথি তৈরিতেও সহযোগিতা করলে চিকিৎসকদেরও। অভিষেকের বিদেশ যাত্রা ইস্যুতে দিলীপের কড়া বার্তা। সুপ্রিম চাপে দিল্লি পুলিশ, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের। যন্তর মন্তরের অশান্তির ঘটনায় দায়ীদের চিহ্নিত করতে সিট গঠনের নির্দেশ সুপ্রিম কোর্টের। আমতলা অভিষেকের দপ্তর ভাঙা যাবে না 6 আগস্ট পর্যন্ত, হাইকোর্টে আরো কি জানালো রাজ্য। কারিগরি ত্রুটি, প্রধানমন্ত্রী মোদীর ফেসবুক ভিডিও ব্লক করার জন্য ক্ষমা চেয়েছে মেটা, জানালো সূত্র। হরিণঘাটা শিল্প পার্কে জমি বরাদ্দে 12.86 কোটির আর্থিক ক্ষতি, ক্যাগ রিপোর্টে চাঞ্চল্য। পুলিশের অনুমতি মেলেনি, হাইকোর্টে মামলা করাতে আপ্তার মিছিলে সবুজ সংকেত দিল লালবাজার। টিএমসির 20 বিদ্রোহী সাংসদকে এনডিএর বৈঠকে অভ্যর্থনা, লোকসভায় এখনো ঝুলে এনসিপিআইয়ের স্বীকৃতি। লোকসভায় অ্যান্টি পেপার লিক বিল নিয়ে বিতর্কে কংগ্রেসের 4 বক্তা, থাকছেন রাহুল, প্রিয়াঙ্কা। সাত সকালে পুলিশ ফাঁড়িতে ভয়াবহ বিস্ফোরণ, কালো ধোঁয়ায় ঢাকলো এলাকা, চরম আতঙ্কে হুলস্থুল কাণ্ড। কালা হিরণের টিজার সরানোর নির্দেশ দিল্লি হাইকোর্টের। এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন পরবর্তী আপডেটের জন্য। ধন্যবাদ। ভারতের ফেসবুকে প্রধানমন্ত্রীর একটি ভিডিও কিছু সময়ের জন্য ব্লক হয়ে যাওয়ার ঘটনায় মেটা সরকারের কাছে ক্ষমা চেয়েছে এবং সংস্থাটি অপসারণের কারণ হিসেবে একটি প্রযুক্তিগত ত্রুটিকে উল্লেখ করেছে। মেটার একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, ভুলবশত বিষয়টি সরিয়ে ফেলা হয়েছিল এবং পরবর্তীতে পুনরুদ্ধার করা হয়েছে। সূত্র মতে সরকার ঘটনাটিকে গুরুত্ব সহকারে দেখছে এবং মেটার ব্যাখ্যা ভিডিওটি সরে ফেলার পেছনের পরিস্থিতি উভয় খতিয়ে দেখছে। ব্যাখ্যা দেওয়ার জন্য মেটার প্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের তলব করা হতে পারে বলে সূত্রগুলো জানিয়েছে। 23 জুলাই আপলোড করা ভিডিওটিতে তেলাপোকা জনতা পার্টির আয়োজিত একটি ছাত্র বিক্ষোভ চলাকালীন জেনজি প্রজন্মের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর বার্তা তুলে ধরা হয়েছে। তার ভাষণে প্রধানমন্ত্রী বলেন, প্রশ্নপত্র ফাঁস মোকাবিলায় সরকার আরও কঠোর ব্যবস্থা ঘোষণা করবে। পুনরুদ্ধার করার আগে ভারতের ব্যবহারকারীদের একটি বিজ্ঞপ্তি দেখানো হয়েছিল, যেখানে বলা হয়েছিল যে একটি আইনি আবেদনের পরিপ্রেক্ষিতে ভিডিওটি ও অঞ্চলে স্থগিত রাখা হয়েছে। কিছু সময়ের জন্য প্রবেশাধিকার সীমিত করার আগে ক্লিপটি লক্ষ লক্ষ ভিউ অর্জন করেছিল। যন্তর মন্তরের অশান্তির ঘটনায় দিল্লি পুলিশের ভূমিকা নিয়ে কড়া পর্যবেক্ষণ করল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার মামলার শুনানিতে প্রধান বিচারপতি নেতৃত্বাধীন বেঞ্চ জানায়, আন্দোলন মোকাবিলার পুলিশের জন্য নতুন প্রোটোকল তৈরির প্রয়োজন রয়েছে। আদালতের মতে আগের নির্দেশিকা থাকা সত্ত্বেও ছাত্র আন্দোলনের সময় পুলিশ তা যথাযথভাবে অনুসরণ করেনি। তাই ঘটনায় নিরপেক্ষ তদন্তে বিশেষ তদন্তকারী দল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছে, ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। আদালতের পর্যবেক্ষণ কারা দায়ী তা নির্ধারণ না হলে তদন্তের কোনো অর্থ থাকে না। যে সীমা লঙ্ঘন করে থাকুক না কেন, আইনের বিধান অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। গত 20 জুলাই কাকর জনতা পার্টি নেতৃত্বে ছাত্রদের একটি মিছিল যন্তর মন্তর থেকে সংসদের উদ্দেশ্যে রওনা হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছোড়ে এবং লাঠিচার্জ করে। এরপরই দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে এবং বহুজনকে আটক করা হয়। কেন্দ্রীয় দিল্লি সরকারের পক্ষে সওয়াল করে সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতে জানান, ছাত্রদের বিরুদ্ধে অতিরিক্ত বল প্রয়োগ হয়ে থাকলে সরকার বিষয়টিকে হালকাভাবে দেখবে না। তিনি বলেন, সত্য সামনে আনতে পূর্ণাঙ্গ তদন্ত প্রয়োজন। একই সঙ্গে তার দাবি, ঘটনায় 250 জন পুলিশ কর্মী আহত হয়েছেন, তাই নিরাপত্তা রক্ষীদের মনোবল ভেঙে দেওয়া উচিত নয়। নিট প্রশ্ন ফাঁস এবং অনিয়মের জেরে দেশজুড়ে চলা ছাত্র আন্দোলনের উত্তাপ এখনো সুপ্রিম কোর্টে। আন্দোলনকারীদের উপর নির্বিচারে পুলিশি হামলা, লাঠিচার্জ এবং পেলেট গান ব্যবহারের অভিযোগের পাশাপাশি বিক্ষোভে পুলিশ কর্মীদের আক্রান্ত হওয়ার ঘটনা নিয়েও একাধিক মামলা দায়ের হয়েছিল। মঙ্গলবার প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চের নেতৃত্বে সমস্ত মামলার একত্রে শুনানি হয়। উভয়পক্ষ সওয়াল জবাব শোনার পর ঘটনায় উচ্চ পর্যায়ে নিরপেক্ষ তদন্ত কমিটি করার কথা ঘোষণা করেছে শীর্ষ আদালত। একই সঙ্গে কেন্দ্র সমস্ত রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলকে নোটিশও পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পর্যবেক্ষণ শুনানিকালে প্রধান বিচারপতি কান্ত স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, শান্তিপূর্ণভাবে সাংবিধানিক অধিকারের মধ্য দিয়ে প্রতিবাদ করা দেশের প্রতিটি নাগরিক ও ছাত্রছাত্রীর গণতান্ত্রিক অধিকার। কিন্তু পুলিশ যেভাবে টিয়ার গ্যাস বা বল প্রয়োগ করেছে তা আদৌ আইনসম্মত ছিল কিনা তা খতিয়ে দেখা দরকার। তবে মুদ্রার অপর পিঠ যে সত্যি তা মনে করিয়ে দিতে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, এই আন্দোলনে প্রায় 250 জন পুলিশ কর্মী গুরুতর জখম হয়েছেন। বিক্ষোভে কিছু সমাজ বিরোধী বা কুখ্যাত অপরাধী ঢুকে পড়েছিল বলে দাবি করে কেন্দ্রীয় আদালতে সমস্ত তথ্য জমা দেওয়ার কথা জানিয়েছে। সুপ্রিম কোর্ট মেনে নিয়েছে যে বিক্ষোভে কিছু দুষ্কৃতী অনুপ্রবেশ করেছিল। কাকতালীয় বললেই চলে, 29 দিন ধরে ধ্বংসস্তূপের নিচে বন্দী, না পেয়েছে খাবার না জল, তবু মৃত্যুকে হার মানিয়ে জীবিত উদ্ধার হয়েছে পোষ্য কুকুর বেইলি।
ভেনেজুয়েলার ভয়াবহ ভূমিকম্পের পরে অবিশ্বাস্য ঘটনা এখন গোটা বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দু। টানা 29 দিন কংক্রিটের ধ্বংসাবশেষের নিচে আটকে থেকেও তার বেঁচে ফেরা অনেকের কাছে অলৌকিক মনে হচ্ছে। সূত্রের খবর, গত সপ্তাহে উদ্ধার অভিযান চলাকালীন ধ্বংসস্তূপের ভেতর থেকে বেলিকে খুঁজে পান উদ্ধারকারীরা। তারা জানান, কুকুরটি ধুলোমাখা অবস্থায় নিজের মালিকের মৃতদেহের দেহের পাশে গুটিসুটি মেরে পড়েছিল। সে দৃশ্য দেখে উপস্থিত উদ্ধারকর্মীরা আবেগ আপ্লুত হয়ে পড়েন। তাদের কথা, এমন পরিস্থিতিতে কোনো মতেই কোনো প্রাণীর এতদিন বেঁচে থাকা বিস্ময়কর। গত 24 জুন উত্তর ভেনেজুয়েলার পরপর 7.2 এবং 7.5 মাত্রা দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এই ভয়াবহ দুর্যোগে প্রায় 5,000 মানুষের মৃত্যু হয়, অসংখ্য বাড়িঘর ধসে পড়ে এবং শত শত ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। বিশ্বব্যাংকের প্রাথমিক হিসেব অনুযায়ী বিপর্যয়ে প্রায় $19.6 বিলিয়ন ক্ষয়ক্ষতি হয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে দুটি ম্যাচে টেস্ট সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করেছে বিসিসিআই। দলে ফিরছেন অভিজ্ঞ ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। আইপিএল চলাকালীন চোট পেয়েছিলেন তিনি। সে ধাক্কার সামনে পুরোপুরি সুস্থ হয়ে দলের স্পিন আক্রমণকে শক্তিশালী করতেই মাঠে নামছেন তিনি। অন্যদিকে স্পিন বোলিং অলরাউন্ডার সারাংশ জৈন প্রথমবারের মতো ভারতীয় দলে ডাক পেয়েছে। ইংল্যান্ডে ওয়ানডে সিরিজের হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ছিটকে যাওয়া ওয়াশিংটন সুন্দরের বদলে 15 সদস্যের দলে তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সিরিজ শুরুর আগে দলটি আগামী 7 আগস্ট থেকে কলম্বোতে একটি 4 দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে। সারাংশ জৈন সম্প্রতি শ্রীলঙ্কা এই দলের বিপক্ষে ভারত এই দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে দলে নিজের জায়গা পাকা করেছেন। একজন ডানহাতি অফ স্পিনার হিসেবে তিনি 28.51 গড় এবং ওভার প্রতি প্রায় 2.99 রানে নিয়ন্ত্রিত ইকোনমি রেটে 131টি উইকেট শিকার করেছেন। তবে সাই সুদর্শন ও জশপ্রীত বুমরার খেলা বিসিসিআই সিইওর ফিটনেস ছাড়পত্রের উপরই নির্ভর করবে। নদিয়ার হরিণঘাটা ইন্ডাস্ট্রিয়াল পার্কে জমি বরাদ্দ নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে আর্থিক ক্ষতির গুরুতর অভিযোগ তুলল কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল ক্যাগ। এই কমার্স সংস্থা ফ্লিপকার্টের লজিস্টিক্স শাখা ইনস্টাকার্ট সার্ভিসেসকে জমিদার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগমের 12.86 কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে ক্যাগের রিপোর্টে। 2013 সালের 31 মার্চ পর্যন্ত তথ্যের উপর ভিত্তি করে 2024 সালের পাবলিক সেক্টর আন্ডারটেকিং সংক্রান্ত রিপোর্ট প্রকাশ করেছে কেন্দ্রীয় এই হিসেব পরীক্ষক সংস্থাটি। ক্যাগের তথ্য অনুযায়ী হরিণঘাটা শিল্প তালুকের জমির বেস প্রাইস বা ভিত্তি মূল্য নির্ধারণের সময় প্রকল্প এলাকার বিশাল আকারের জলাশয়গুলিকে বরাদ্দযোগ্য জমির হিসেব থেকে বাদ দেওয়া হয়নি। অথচ শিল্পোন্নয়ন নিগমের নিজস্ব নির্দেশিকা অনুযায়ী শুধুমাত্র শিল্পে ব্যবহারযোগ্য বা বরাদ্দ করার মতো জমির পরিমাণের উপর ভিত্তি করে প্রতি একরের দাম নির্ধারণ করার নিয়ম রয়েছে। এই নির্দিষ্ট নীতি লঙ্ঘন করার কারণে নিয়মের এত বড় অঙ্কের আর্থিক ক্ষতি হয়েছে। 2017 সালের অগস্টে মমতা নেতৃত্বাধীন রাজ্য মন্ত্রিসভা শিল্প গড়ে তোলার উদ্দেশ্যে 1326.93 একর জমি শিল্পোন্নয়ন নিগমের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর হরিণঘাটা শিল্প পার্কের জন্য 358.19 একর জমি অধিগ্রহণের কাজে 201 কোটি টাকারও বেশি অনুমোদন করে রাজ্য। 2018 সালের অক্টোবরে নিগমের জমির দখল নেয়। তৃণমূল ছেড়ে আসে 20 সাংসদকে সংসদে মঙ্গল মিলন কর্মসূচিতে স্বাগত জানালো এনডিএ শিবির। মোদী শাহ রাজনাথের পাশেই বসলেন কাকলি ঘোষ দস্তিদার। তবে লোকসভায় এনসিপিআই সংসদীয় দলের স্বীকৃতি এখনো ঝুলে রয়েছে স্পিকারের কাছে। মঙ্গলবার সংসদে মঙ্গল মিলন কর্মসূচিতে এনডিএ শিবিরের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হলো তৃণমূল ছেড়ে আসে সংসদদের। ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া অর্থাৎ এনসিপিআই এনডিএর নতুন শরিক হিসেবে ঘোষিত হয়েছে। এনডিএর বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে একই সারিতে বসলেন বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, যিনি দল বদলের অন্যতম উদ্যোক্তা। পাবলিক পরীক্ষায় প্রশ্ন ফাঁস রোধে আনা পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিনস সংশোধনী বিল 2026 নিয়ে মঙ্গলবার লোকসভায় আলোচনায় অংশ নেবেন কংগ্রেসের 4 সাংসদ। দলের পক্ষ থেকে বক্তা হিসেবে থাকছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, কেসি বেণুগোপাল এবং জ্যোতিমণি সেন্নিমালাই। সোমবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং লোকসভায় বিলটি উত্থাপন করেন। মঙ্গলবার লোকসভা স্পিকার ওম বিড়লা জানান, দুপুর 2টা থেকে বিলটি নিয়ে আলোচনা শুরু হবে। স্পিকার প্রশ্নোত্তর পর্ব চলাকালীন সদস্যদের শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানালেও হট্টগোল অব্যাহত থাকায় অধিবেশন দুপুর 2টা পর্যন্ত মুলতবি করা হয়। এই বিলের মাধ্যমে পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিনস আইন 2024 সংশোধন আনার প্রস্তাব করা হয়েছে। পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা নিরপেক্ষতা নিশ্চিত করতে প্রশ্ন ফাঁসের মতো অপরাধ রুখতে আরো কঠোর আইনি ব্যবস্থা গ্রহণেরই অপেক্ষা রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার পার্টি অফিসকে নিয়ে ফের বিতর্ক। পার্টি অফিসের যে অংশটি নিয়ে অভিযোগ তা লিপস অ্যান্ড বাউন্সের সম্পত্তি নয় বলে কলকাতা হাইকোর্টে দাবি রাজ্যে। গত কয়েকদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার অফিসে চলে বুলডোজার ভেঙে দেওয়া হয় একাংশ। তবে ভেঙে দেওয়া অংশ তৃণমূল বা লিপস অ্যান্ড বাউন্সের সম্পত্তি নয় বলে কলকাতা হাইকোর্টে জানিয়ে দিল রাজ্য। তবে এদিন এই সংক্রান্ত মামলার পূর্ণাঙ্গ শুনানি হয়নি। আগামী 6 আগস্ট পর্যন্ত স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন বিচারপতি শুভ্রা ঘোষ। ওই দিনই দুপুর 2টা ফের এই মামলাটি শুনানি হবে হাইকোর্টে। অর্থাৎ এই সময়সীমার মধ্যে আমতলার ওই দপ্তর ভাঙা যাবে না। আগামী 6 আগস্ট এই সংক্রান্ত মামলা কোন দিকে করায় সেটাই নজর রয়েছে সবার। শুনানিতে রাজ্যের আইনজীবী জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা লিপস অ্যান্ড বাউন্সের তরফে যে একটা দাবি করা হচ্ছে সে দাবি একেবারেই ঠিক নয়। ডায়মন্ড হারবারের আমতলায় বৈধ প্ল্যান বা নথি ছাড়াই আমতলায় কার্যালয় নির্মাণের অভিযোগ ওঠে।